আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাশেদ। আমি একজন হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আপনাদের সামনে ক্যান্সার নিয়ে একটু ব্রিফ করতে চাই। আসলে ক্যান্সারটা কি? ক্যান্সার আমাদের শরীরের যে কোষ রয়েছে, এই কোষের ভিতর যে ডিএনএ রয়েছে, এই ডিএনএর একটা মিউটেশন জনিত সৃষ্ট একটা জটিল রোগ। আর একটু বলা যায় সেটা হচ্ছে আমাদের শরীরে প্রতিনিয়তই কিন্তু সেলের পলিফারেশন হচ্ছে। প্রতিনিয়তই কিন্তু সেল কন্টিনিউয়াসলি ভেঙে যায়, নতুন করে আবার সেল জন্ম নেয়, আবার ভাঙে, আবার গড়ে। এরকম গড়া ভাঙার ভিতরে যখন থাকে তখন এটা একটা আনকন্ট্রোল পলিফারেশন হয় বা অ্যাবনর্মাল পলিফারেশন হয়। এই অ্যাবনর্মাল পলিফারেশন যখন একটা ছোট্ট পিণ্ডের মতো শুরু হয় বা একটা টিউমার মতো শুরু হয়, সেখান থেকে যখন আমরা এটা মেটাস্ট্যাটিক স্টেজে রূপ নেয় তখন কিন্তু আমরা ক্যান্সার বলে থাকি। ক্যান্সার একটা কিন্তু অনেক জটিল একটা বিষয়। এটাকে আপনি সহজ করতে চান, বলতে পারেন আমাদের শরীরের বা আমাদের জীবন দশায় এটা প্রতিনিয়তই ঘটে। একটা মানুষ আজকে ভালো আছে, 2 দিন পরে তার যে ক্যান্সার হবে না এটা কিন্তু বলা মুশকিল। যে কোনো সময় সে ক্যান্সার আক্রান্ত হতে পারে। কারণ দেখেন, আমরা যে ক্যান্সার আক্রান্ত হই বা হচ্ছি, এটা কিন্তু আমাদের বাইরের কোনো জিন কিন্তু নিয়ে আসা না। আমাদের শরীর থেকে, ভিতর থেকেই, এই ডিএনএ থেকেই কিন্তু পলিফারেশন হচ্ছে বা অ্যাবনর্মাল পলিফারেশন হচ্ছে, সেখানে কিন্তু আমাদের ক্যান্সার রূপ নিচ্ছে। একটা রোগী যদি ক্যান্সার আক্রান্ত হন, তাহলে সেই রোগী এবং রোগীর পরিবার একসঙ্গে বসে একটা আলাপ করবেন উনি কোন প্রোটোকলে বা কিভাবে ট্রিটমেন্ট করতে চান। জি, আপনারা এখন ক্যান্সার হলে কি করবেন সেটা নিয়ে আমি আপনাকে বলি। ক্যান্সার হলে একজন অনকোলজিস্টকে আপনি দেখাবেন। দেখানোর পরে ওই আক্রান্ত ব্যক্তি কিছু টেস্ট আছে বা কিছু ইনভেস্টিগেশন রয়েছে, সেই ইনভেস্টিগেশনের মারফতে আপনি কনফার্ম হবেন যে তার আসলে কি ক্যান্সার হয়েছে বা কোন ধরনের ক্যান্সার হয়েছে বা কোন স্টেজে বা কোন গ্রেডে ক্যান্সার হয়েছে আপনি মনে করেন জেনে নেবেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে। সে ফর এক্সাম্পল, একটা রোগী যখন ক্যান্সার আক্রান্ত হন, বিভিন্ন অর্গানে ক্যান্সারে কিন্তু ইনভেস্টিগেশন আলাদা। নর্মালি যে ইনভেস্টিগেশন আপনারা করবেন বা করা উচিত অল্প কিছু খরচের মধ্যে, সেগুলো আপনারা করতে পারেন। সে ফর এক্সাম্পল, আপনি প্রথমত বুকের একটা এক্সরে করতে পারেন, একটা ব্রেনের সিটি করতে পারেন, এমআরআই করতে পারেন, এবং আরও যেটা হয় সেটা হচ্ছে আপনার বিভিন্ন রকম ক্যান্সার মার্কার টেস্ট রয়েছে। সিএ বলেন, সিএ হচ্ছে 19.9, অনেকগুলো ইনভেস্টিগেশন রয়েছে। এগুলো কিন্তু আপনারা করে আপনারা কনফার্ম হলেন যে তার একটা ক্যান্সার হয়েছে। এখন আপনার করণীয় কি? খুব ভালো করে এটা আপনার মনোযোগ সহকারে শুনবেন। করণীয় হচ্ছে, এখন যে ক্যান্সার ব্যক্তি বা আক্রান্ত রোগী রয়েছেন এবং রোগীর পরিবার একসঙ্গে বসে আপনারা ডিসকাস করবেন আসলে আপনারা কোন পথে এই ক্যান্সার রোগীটাকে ডাইভার্ট করবেন। আপনি ক্যান্সারের জন্য অনেকগুলো ট্রিটমেন্ট পলিসি রয়েছে, যে মডার্ন সায়েন্সে বা মডার্ন মেডিকেল সায়েন্সে, সেগুলোতে আপনি যেতে পারেন। আপনি সার্জারি যদি প্রসিডিউর করা লাগে সার্জারি করতে পারবেন। আইদার কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, ব্রাকিথেরাপি, অনেকগুলো ট্রিটমেন্ট কিন্তু প্রসিডিউর রয়েছে। এখন দেখবেন একটা ক্যান্সার রোগী আক্রান্ত আদৌ সে থেরাপিগুলো সে ক্যারি করতে পারবে কিনা, বা সে তার পারিবারিক অবস্থা বা তার অর্থনৈতিক অবস্থা কীরকম, সেগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা করতে পারেন। কিন্তু একটু বলে রাখি, এই থেরাপিগুলোই যে আপনি 100% ক্যান্সারকে নিরাময় করবে এটা কিন্তু গ্যারান্টি নাই। কারণ একটা সেলের জন্য আপনি যে থেরাপিটা দিচ্ছেন, যে ভেরিয়েন্টে দিচ্ছেন, সে কিন্তু অন্য কোনো অর্গানে বা মেটাস্ট্যাটিক হয়ে কিন্তু অন্য অর্গানে কিন্তু আলাদা ভেরিয়েন্টে কিন্তু সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আরও বেশি হ্যাভাজার্ড অবস্থা বা কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। এই জন্য আপনার যতটুকু ক্যাপাবল, আপনার ফিনান্সিয়াল ক্যাপাবল, আপনি সেভাবে করতে পারবেন, আপনাকে করতে হবে। কিন্তু মাঝখানে যদি আপনি দেখেন যে আমি ট্রিটমেন্টে ভার বহন করতে পারছি না, এর অনেকগুলো কমপ্লিকেশন রয়েছে, ডাক্তারের সাথে আলোচনা করে দেখবেন যে হ্যাঁ, আমি এখন ক্যান্সারের জন্য ট্রিটমেন্টটা করতে চাচ্ছি বা করব, এর পরবর্তী স্টেপটা কি হতে পারে বা আমি আদৌ গ্রহণ করতে পারবো কিনা। বয়স একটা ফ্যাক্টর। একটা মানুষের বয়স যখন কম থাকে সে কিন্তু ক্যারি করতে পারে, কিন্তু বয়স যখন একটু বেশি হয়ে যায় বা তার শরীরে ইমিউনিটি সিস্টেম যদি তার শরীরে কমে থাকে, তাহলে কিন্তু কেমোথেরাপি বা আদার্স থেরাপি কিন্তু তার জন্য খুব বেশি হার্মফুল হয়ে যাবে। এখন দেখেন, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে বলবো, আসলে ক্যান্সার কোনো প্যাথিতেই পুরোপুরি ভালো করা সম্ভব নয়।
কোনোভাবেই 100% রিকভারি করা সম্ভব নয়। একটা ক্যান্সার পেশেন্টকে যে প্যাথিতে যান না কেন, আপনাকে পেলিয়েটিভ বা পেলিয়েশন দিয়ে তাকে কিন্তু কন্ট্রোল করতে হয়। তাকে তার লংজিভিটি বাড়ানোর জন্য বা তার টাইম বিং করানোর জন্য কিন্তু মেনলি এই ট্রিটমেন্টগুলো করা হয়। এখন দেখেন হোমিওপ্যাথিতে কি বিষয়টা আছে। হোমিওপ্যাথিতে কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট বা এই ধরনের ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু ভালো আশারূপ একটা রেজাল্ট আমি যেমন পাচ্ছি, বা অন্যান্য ডাক্তারও কিন্তু ঠিক এরকম আশানুরূপ রেজাল্ট দিচ্ছে ক্যান্সারের জন্য। বিশেষ করে এটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখেন, হোমিওপ্যাথিতে কিন্তু স্পেসিফিক অর্গান বা স্পেসিফিক ক্যান্সারের অর্গানের জন্য কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে, সেটা হয়তোবা আমরা অনেকেই জানি না বা জানার পরও বুঝি না। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন, সেটা হচ্ছে এটা রোগীর লিভার সিরোসিস হয়েছে বা লিভার ক্যান্সার হয়েছে বা লিভারের সল হয়েছে, এখন মাল্টিপল সল রয়েছে বা তার অবস্ট্রাকশন হয়েছে। এখন অনেক সময় দেখবেন তার যে চ্যানেল আছে গল ব্লাডের মানে কমন বাইল ডাক্টে বা হেপাটিক ডাক্টের ভিতরে যদি কখনো স্টোন বা কোনো টিউমার ফর্ম করে যদি কখনো তার অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে যায় বা তার জন্ডিস পরিমাণ অনেক বেশি বড় হয়েছে, সেটাকে বলে আমরা কলিনজিওকার্সিনোমা। দেখেন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা ওষুধ ইউজ করি, সেটা হচ্ছে ল্যাপটেন্ডা। ল্যাপটেন্ডার বিষয় হচ্ছে ল্যাপটেন্ডা শুধু লিভারের উপরে কাজ করে, এবং জন্ডিস সংক্রান্ত বিষয় যদি একটা পেশেন্টের যদি কালো পায়খানা হয়, তার হচ্ছে পায়খানা যদি কখনো ব্লাড আসে বা শরীরে এরকম কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করে, ওই ধরনের কোনো কমপ্লিকেশন আমরা কিন্তু ল্যাপটেন্ডা ওষুধ দিয়ে সেই লিভারটা তাকে ভালো রাখার মতো সম্ভাবনা করতে পারি। আবারও বলে, এই ল্যাপটেন্ডাই যে হোমিওপ্যাথিক ওষুধে এই লিভার সিরোসিস বা লিভার সলের সাইজ ছোট হয়েছে এমনটি কিন্তু না, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। বা পেনক্রিয়েটিক টাইপের যদি পেনক্রিয়েটিক হেড অফ পেনক্রিয়াসে যদি কখনো তার সল ফর্ম করে বা টিউমার ফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু পেনকিটিনাম নামে একটা ওষুধ আছে আমাদের, সেই ওষুধ কিন্তু দিলে ভালো হয়। বা আইরিস ভার্স একটা ওষুধ আছে, বা সিওনেনথাস নামে একটা ওষুধ আছে, এই ধরনের ওষুধ দিলে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে স্পেসিফিক অর্গানের জন্য যদি আমরা স্পেসিফিক ওষুধটা নির্ণয় করে তাকে দেওয়া হয়, সে অর্গানটা যদি মোবিলাইজ করে বা সে অর্গানটা যদি ফিজিওলজিক্যাল কন্ডিশনে যদি ব্যাকফুটে চলে যায়, তাহলে কিন্তু আমরা আশা করা যায় এটা রোগীকে দীর্ঘ সময় ভালো রাখতে পারি। ঠিক এরকম আমাদের মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য স্পেসিফিক কিছু অর্গানের জন্য আমাদের কিন্তু স্পেসিফিক হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। আমি বোঝাতে চাচ্ছি আসলে হোমিওপ্যাথিক বেস কাজ করে হচ্ছে শরীর ডিফেন্স মেকানিজমের উপরে বা শরীর ইমিউনিটি সিস্টেমের উপরে। এটা রোগীর যত ইমিউনিটি বুস্ট হবে বা ইমিউনিটি যখন তার বিল্ড আপ হবে, সে তখন তত বেশি ভালো থাকবে। আমরা হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে কি করি, একটা যখন ওষুধ অ্যাপ্লাই করি ওই অর্গানের উপরে, ওই ওষুধটা ইমিউনিটি হিসেবে বুস্ট হিসেবে কাজ করে, যেন সেই অর্গানটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে কাজ করে। যদি সে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে কাজ করে, দেখবেন সে অনেক কিছুই ভালো বোধ করছে বা ওই ধরনের কমপ্লিকেশন, ওই অর্গানের কমপ্লিকেশনগুলো সে ভালো হচ্ছে। এই জন্য আমি বলবো, যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বা আক্রান্ত আছেন, অন্তত আপনারা হোমিওপ্যাথি ট্রাই করতে পারেন। আমি মনে করি হচ্ছে বেটার দেন মানে অ্যানাদার কোনো প্যাথির থেকে হোমিওপ্যাথি কিন্তু ভালো একটা কাজ করবে বলে মনে করি।